ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সকল ওয়ার্ডের পর টু এর পর ভার্ব বেস ফর্ম বসে অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম হয় সেগুলো একটা টেকনিকের মাধ্যমে জেনে নেব। অর্থাৎ এগুলো একদম মুখস্থ করতে হবে টানা, ঠিক আছে? আমরা যেমন দেখছি জিরান্ট হয় কখন, মানে ভার্বের সাথে আইএনজি কখন হয়, সেটা একটা টেকনিকের মাধ্যমে বুঝছিলাম। এবং আমরা স্ট্যাটিক ভার্বগুলো দেখছিলাম। অর্থাৎ যেগুলো মুখস্থ এগুলো তো মুখস্থ করতেই হবে, তাই না? তাহলে এখানে কি লেখা আছে, যেসব ওয়ার্ডের পর ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে হয়, তো আমরা একটা টেকনিক মাধ্যমে ধরে নিব। যেমন এখানে বোল্টুর মধ্যে বি আছে, বিতে বেগিন। আর পড়াশোনা বাদ দিয়ে প্রতিদিন 10 আওয়ার স্পোর্ট করে, সকল পরীক্ষা ফেল করলো, বড় হয়ে বল্টু ডিসি হতে চায়, মিসকে বলে, মানে সে তার ম্যাডামকে বলে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইন্টেন্স, জাস্ট এখানে স্টে ছিল, আর কিছু ছিল না। ইন দ্য কান্ট্রি ফর টু কি ফর 2 months। হ্যাঁ, তাহলে এখানে এই যে ইন্টেন্স ওয়ার্ডটা আমাদের এখানের ভিতরে আছে, এই যে ইন্টেন্স, আমাদের এই যে আই ফর ইন্টেন্ট, তাই না? তাহলে ইন্টেন্টের উপর যে স্টে ভার্বটা ছিল, আমরা এখানে টু সহ ভার্বের বেস ফর্ম বসাই দেবো। সোজা কথা হলো এটা। আমরা তো আগে শিখছিলাম দুইটা ভার্ব থাকলে আর নেক্সট ভার্বের সাথে আইএনজি করতে হয়, আসলে এটা সবসময় সত্য না। হ্যাঁ, তো আমরা এখানে টেনতে কি মনে রাখবো, টি ফর টেন, ট্রাই, ই ফর এক্সপেক্ট, এসেনশিয়াল, এন ফর নিডস, তারপর হচ্ছে আমাদের এইচ ফর, হ্যাঁ, এই যে আওয়ারের মধ্যে যেগুলো আছে, এইচ ফর হোপ, হেজিটেট, হ্যাপেন, ও ফর অপার, ইউ ফর ইউজড, আর ফর রিফিউজ। তারপর এগুলো একদম মুখস্থ, ঠিক আছে? তারপর আমাদের এস ফর হচ্ছে সিম, স্ট্রাইপ, সাজেস্ট, স্টার্ট। তারপর পি ফর হচ্ছে প্রিটেন্ড, প্রিপেয়ার, প্ল্যান, প্রপোজ, প্রমিস, প্রিপার। হ্যাঁ, তারপর হচ্ছে ও ফর অপার, অর্ডার, অবলিক, আফটার। আর ফর রিফিউজ, রিগ্রেট। টি ফর ট্যান, ট্রাই, থ্রেটেন। ডি ফর ডিজায়ার, ডিমান্ড, ডিজার্ভ। কে ফর ক্লেম, কন্টিনিউ। এম ফর ম্যানেজ, মোটিভেট। হ্যাঁ, এবং আমাদের ডব্লিউ, হ্যাঁ, ডব্লিউ মানে ওয়ান্ট, চাই, সে কি চাই, ওয়ান্ট, ওয়েট, উইশ, ঠিক আছে? তারপর আমাদের মিস থেকে কি আছে আমরা একটু দেখি। এই যে মিস তো হচ্ছে ম্যানেজ, মোটিভেট, আর আইপদ তো আমরা দেখেছিলাম। ওকে, তো আমরা এখানে এই টেকনিকটার মাধ্যমে যে সকল ওয়ার্ডের পর টু এর পর ভার্ব বেস ফর্ম হয় সেগুলো দেখালাম। এখন যদি আমরা দুই একটা এক্সাম্পল দেখি, চিলড্রেন শুড লার্ন, এখানে টেক ছিল, আর কিছু ছিল না, কেয়ার অফ দেয়ার হেলথ। তাহলে এখানে লার্ন ছিল বা টেক ছিল, তো টেকের আগে আমরা জানি টু বসে, কেন? কারণ হচ্ছে যে লার্ন ওয়ার্ডটা ছিল, আর এইখানে আমাদের লার্ন আছে, যে এই যে লার্ন আছে, এল ফর লার্ন, তারপর হচ্ছে লাইকলি, লাইক, লাভ, ঠিক আছে? তারপর আমরা যদি আরেকটা খেয়াল করি, হুই অ্যাগ্রিড আছে, তো এখানে কিপ আছে অন আওয়ার প্রজেক্ট, তাহলে এখানে অবশ্যই কিপের আগে টু লাগাতে হবে। হ্যাঁ, তাহলে কী হবে, টু কিপ। কেন হবে? কারণ যে অ্যাগ্রি ওয়ার্ডটা আছে, আর এখানে আমাদের এরপর অ্যাগ্রি আছে, অ্যাটেন্ড আছে, আক্স আছে, অ্যাফোর্ড আছে, অ্যাটেম্পট আছে, পেয়ার আছে, ঠিক আছে? আবার এরপর ফরগেট, ফেল, তারপর হচ্ছে পল। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড, পল। আচ্ছা, তারপর আমরা যদি খেয়াল করি, হি অ্যাডভাইস মি, এখানে গিফট ছিল জাস্ট, অর্থাৎ ব্র্যাকেটে এভাবে গিফট থাকবে। আমরা যে অ্যাডভাইস থাকার কারণে এখানে টুর পর বারো বেস পর নিয়ে আসবো, কারণ হচ্ছে আমাদের এখানে এই যে এরপর অ্যাডভাইস ছিল। হ্যাঁ, এরপর কি অ্যাডভাইস ছিল, এই যে অ্যাডভাইস, আক্স। ওকে, তারপরে চাই আই ডিমান্ড, এখানে সি ছিল, তারপর আমরা এখানে টু শ কি ভার্ব বেস ফর্ম করে দিব, আই ডিমান্ড টু সি দ্য ম্যানেজার। আই ফেল ছিল, এই যে এখানে এ ফর ফেইল্ড, তারপর হচ্ছে আমরা এখানে কী করবো, টু গেট লাগাই দেবো। হ্যাঁ, অর্থাৎ গেট ছিল, আমরা টু গেট লাগাবো। তারপর ইউ ওয়ান্টেড টু স্পিক উইথ মি, তাহলে এখানে ওয়ান্টেড ভার্বটা আছে, আর এখানে আমাদের এই যে ডব্লিউ পর ওয়ান্ট, ওয়েট, উইশ। হ্যাঁ, তাহলে ওয়ান্টেড টু স্পিক উইথ মি। তারপর শি রিফিউজ টু অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, তাহলে এখানে রিফিউজটা থাকার কারণে এখানে কি টু এর সাথে অ্যাকসেপ্ট হয়েছে। হ্যাঁ, এই তো আমাদের মোটামুটি শেষ। আমরা যদি এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখি, আমরা জানি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, সাবজেক্টের পর কি আসবে, হ্যাজ, সাবজেক্টের পর আসবে হ্যাজ বা হ্যাভ, সাবজেক্টের পর উইল বা শ্যাল হ্যাভ আসবে, তারপর কি শ্যাল হ্যাভ আসার পর আমরা জানি কি ভার্বের সাথে ভিন বসবে, তাই না? ভিন বসবে, শ্যাল হ্যাভের সাথে ভিন বসবে, তারপর কি ভার্বের সাথে আইন যুক্ত হবে। এই যে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, এটা কখন হবে?
যখন আমরা এখানে পর বা সিন্স ব্যবহার করব, ঠিক আছে, পরে কিন্তু পর বা সিন্স থাকবে, হ্যাঁ। অর্থাৎ এখানে বাই দেন বা বাই দিস টাইম দেখে আমরা বুঝে নিব এটা ফিউচার হবে, এবং ফিউচার হলে আর আমরা এখানে সিন্স বা পর দেখে বুঝে নিব এখানে কি উইল হ্যাভ বিন হবে, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপর কি ভার্বের সাথে আইন যুক্ত হবে। এটা দেখে আগে বুঝে নিব এটা কি ফিউচার ফর্মে হবে। তারপর পর বা সিন্স দেখে আমরা বুঝে নিব এখানে কি সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের পর বিন বসে ভার্বের সাথে আইন যুক্ত হবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা চিন্তা করি, আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হেড, এখানে হেডে থাকবে শুধু হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, আর এখানে আমাদের কি থাকবে সিন্স বা পর থাকবে সেমভাবে, সিন্স বা পর। তারপর অবশ্যই এখানে বিফোর ওয়ার্ডটা থাকতে পারে, হ্যাঁ। তাহলে যদি আমরা খেয়াল করি অ্যালেক্স হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 10 years, প্রথম কথা হচ্ছে আমরা এখানে বিপদ দেখে ক্লিয়ার হয়ে বিপদ দেখে বুঝে নেব এটা কি আমাদের ফার্স্টের যে কোনো একটা কি এক্সাম্পল হতে পারে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস তখন বুঝবো যখন আমরা এখানে সিন্স বা পর দেখব, তখনই আমরা এখানে হ্যাড বিনের পর কি ভার্বের সাথে যুক্ত করে দেব। তাহলে এক্সাম্পল দি বয়েজ হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর 3 hours বিফোর ইট স্টার্টেড রেইনিং, হ্যাঁ। তার মানে আমরা বুঝতেছি প্রথমে বিফোর দেখে বুঝে নিব এটা হচ্ছে আমাদের ফার্স্টের কোনো একটা স্ট্রাকচার। তারপর যখন আমাদের সিন্স বা পর থাকবে তখন আমরা ধরে নিব এটা কি অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কারণ কি আমরা জানি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পর হ্যাড বিন বসে ভার্বের সাথে আইন যুক্ত বসে, হ্যাঁ। এইটাও সেম অবস্থা। বাই দেখে আমরা বুঝে নিব এটা কি ফিউচার টেন্সের কোনো একটা হবে। যখন আমরা দেখব সিন্স বা পর আছে তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করে দিব, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের সাথে ভার্বের সাথে আইন যোগ করে দিব, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন দিয়া। আর এখানে জাস্ট হ্যাড বিন দিয়া ভার্বের সাথে আইন যোগ করে দিব, তারপর কি বাকিটা ঠিক করে নেব। তারপর আমরা এখানে দুই একটা এক্সাম্পল দেখি, সাবজেক্টের পর যদি লিঙ্কিং ভার্ব থাকে, তারপর যদি অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকে, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। এটা আমরা মনে হয় ভার্বের বেস ফর্মের সময় বলে নেই। যেমন এখানে কি লিঙ্কিং ভার্ব আছে, আমরা জানি এম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর যদি অ্যাডজেক্টিভ থাকে তারপর হচ্ছে আমাদের এখানে টু এর পর ভার্ব বেস ফর্ম বসবে, এই যে অ্যাডজেক্টিভের পর টু এর পর ভার্ব বেস ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা লাগবে না, এই তারপর আমাদের এখানে আবার সাবজেক্ট আছে, লিঙ্কিং ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, টু এর পর ভার্ব বেস ফর্ম বসে। তারপর ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন বা প্রনাউন যাই থাকুক, তারপর ভার্বের পর কি বেস ফর্ম হয়, ঠিক আছে। এটা উঠে দিই। তাহলে ইট ইজ আওয়ার ডিউটি, যে ইট ইজ এ বি ভার্ব ইজ, আর আওয়ার ডিউটি হচ্ছে নাউন বা প্রনাউন, তারপর হচ্ছে কি টু ডেভেলপ, অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম বসবে। তারপর আবার ইট ইজ গ্রেট আইডিয়া, তারপর টু আন্ডারটেক আছে হিউজ প্রজেক্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম, বাই।